9999 মন দিয়া সোনা দিয়া যদি কুস্তে বাঁধিয়ে দিতে পারি অমন্তরা দেব তুমি যদি বইতে পারো পয়সা কম কম কাম চাইয়ে তুই যাওয়াই কপালে বাড়ি এক তোলা সোনা নাই শোন আমি তুমি কথা বললো মনে থাকবি না ওই তুই অভিনয় করতে পারিস আরে শিখিয়ে পারবো এই একটা মেয়ের সাথে আমার দেখা হলো যে কয় শিয়াই দিন শোন আমি তোকে একটা কথা বলি রাজা দশরথের কাছে তোর দুটি বর পাওনা ছিল মনে আছে আচ্ছা এইবার যখন রাজা দশরথ রামচন্দ্রের কপালে তিলক পরাবে সর্বাগ্যে তোর কাছে আসবে তোকে নিয়ে যাবে তুই তখন খুব ভোরে এলোমেলো চুলে তোর ঘরের মেঝেতে তুই উপুর হয়ে শুয়ে থাকবি ঘন্টা দিয়ে মাথার পরে রাজা দশরথ এসে তোকে ডাকবে স্নেহ স্বরে ভালোবাসার সুরে পতির ক্ষমতার সুরে কিন্তু তুই ওই ডাক শুনবি কোন এক সময় রাজা দশরথ তোর পা ধরবে তখন তুই বলবি পা ছেড়ে দাও আমার কথা নাও তখন রাজা দশরথ বলবে বলো বলে তুমি পা ছেড়েছো বলে হ্যাঁ তুমি ত্রিসত্যি অঙ্গীকার করো আজকে শুভ দিন শুভ লগন শুভক্ষণ আমি বলি তোমার ধারে তুমি ত্রিসত্যি অঙ্গীকার করো ধীরে ধীরে রাজা দশরথ অঙ্গীকার করিবে ত্রিসত্য অঙ্গীকার করে পিছনে ডাকতে বলবে আমাকে বর দুটো দাও তো তখন বলে দুটো কেন 10টা চাও আজকে মঙ্গলের দিন তুই বলি দুটো 10টার দরকার নাই দুটোই আমাকে দাও তা প্রথমবার চেয়ে নিবি প্রথমবারে চেয়ে নিবি রাজা দশরথ ভূপালে আমি বলি তোমার চরণ কমলে তুমি আমাকে প্রথম বর দাও করেছ ত্রিসত্যি অঙ্গীকার ওই তিলক চন্দনে রাম রাজা হবে না রাজা হবে আমার পুত্র ভরত দ্বিতীয়বার চাইবি ওই রাম যদি রাজা না হয় তাহলে এই যে সৈন্য সামন্ত যত আছে কোন যারা যত আছে সবাই রাম নামে পাবে রাম রাজা না হয়ে যদি ভরত রাজা হয় তাহলে তোর ভরতকে সিংহাসন থেকে টেনে হিসে ধুলায় লুকিয়ে পা দিয়ে মারিয়ে আমি বলি তোর দ্বারে ওই রাজারে রামরে থাকতে দেওয়া যাবে না অযোধ্যা নগরে দ্বিতীয়বার চাইবি ওই রাম জানো 14 বছরের তরে বনবাস হয় চাইতে পারবি কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার বৈশিষ্ট্য রামায়ণ আমরা বৈশিষ্ট্য রামায়ণ আছে এটাও অনেকে জানে বৈশিষ্ট্য রামায়ণে লিখছে এই যে কথাটা মন্থরা এখন বলছে যে কথাটা মন্থরা এখন বলছে এই কথাটা বৈশিষ্ট্য রামায়ণে রাম বলেছিল অনেক অনেক ব্যাপার কাঁদছে কাঁদছে জয় রাবণ জয় কাঁদছে প্রভু আর কতদিন এই বিরহ জ্বালা সহ্য করবে এই ভক্তের ডাকে ভগবান পাগল হয়েছিল মেঘনাদাদি যত ছিল অভিশপ্ত ছিল তাদের উদ্ধার করিবার তরে জানে 14 বছর যদি কেউ অনাহারী উপবাসী নারী মুখ অদর্শন হয় তাহলে মেঘনাথকে বধ করতে পারবে তা গভীর রাতে মায়ের কাছে ছোট করে বলি গভীর রাতে মায়ের কাছে কৈকেয়ীর কাছে গিয়ে গভীর রাতে দুটি হাত জোর করে ডাক দিয়ে বলছে মা ও মা আমি গভীর রাতে এসেছি বলে তুই গভীর রাতে এসেছিস বল কি চাস বলে আমি যা চাইতে আছি ত্রিসত্যি অঙ্গীকার করো ত্রিসত্যি অঙ্গীকার করিয়ে মায়ের কাছে চাই আমার প্রথম দুটো কথা নেবে মা আমি শুনতেছি অযোধ্যা নগরে আমাকে রাজা করবে ওমা অযোধ্যায় যদি আমাকে রাজা করে তাহলে আমি যেতে পারবো না বনবাসে আমি যদি বনবাসে না যেতে পারি অনেক ভক্ত কাঁদছে বুকে তাজা রক্ত ঢেলে কখন প্রভু আসবে আমার মা সবরই কাঁদছে কখন আমার দীনবন্ধু দয়াল রাম আসবে ওমা বলি তোমার ধারে
সবাইকে উদ্ধার করিবার পরে আমার যেতে হবে বনবাসে। মা ত্রিশক্তি অঙ্গীকার করলে যখন, তাহলে তুমি আমার কথা নাও, আমি যাতে রাজা না হতে পারি তুমি আমার পিতার কাছে, দশরথের কাছে এই বর প্রার্থনা করে নাও। এটা মন্ত্রের কথা আমরা বলি, কিন্তু আসলে কথাটা যে কোথার কথা, সূক্ষ্ম কিছু কিছু কথা আছে। ৫-৭খানা রামায়ণ পড়ি তো, তখন মনে পড়ে যায় যে রামায়ণ কত গুরুত্বপূর্ণ, কত জায়গায়। আচ্ছা, রামচন্দ্রের বয়স হচ্ছে ১১,০০০ বছর। কত বছর এটা কই কি জানে? কই কি ১৪ বছর। ১১,০০০ বছরের দ্বারা ১৪ বছর তো একটা সাও কথা। ও বাঁচাবে কেন? তার সংখ্যা করতে না। ১১,০০০ ১০,০০০ বছর বয়স থাকবে না, প্রতি ভাবতো না। ১৪ বছর কথা ওই জন্য আরো আছে বলি তব চরণ তলে স্যার ২৫ বছর না হলে যদি অযোধ্যায় কোন যুবরাজ রাজ পদে অধিষ্ঠিত হয় তাহলে তার মৃত্যু হবে। কি চমৎকার কথা আমরা আলোচনা পাবো মাঝে মাঝে। আসলে সময়ও নাই, বেলাও নাই। ভারত তো রাজা হতে পারতো, এসে পারতো না। বড় তো জানে যে ওই জায়গা রাখলে আমারও বয়স হয়ে যায়, আমারও লীলা লীলা সব জানি। দুটো বর্ষে নিবি, এতেই দেখবি কাজ খাই না। এ কথা শুনিয়া যাবে রানী ঘরে লাগিয়ে রাম রাজা হবে গো তিলক পরাবো কৈকেয়ীকে সঙ্গে নিয়ে আনন্দ করিব। হাসিতে হাসিতে নাচিতে নাচিতে দশরথ ভূপালে কৈকেয়ী ঘরে দেশে দেখে এক অন্য কলবরে। ব্যাপার কি আজকে মঙ্গলের দিন, কৈকেয়ীর সবচাইতে বেশি সুখী হওয়ার কথা, কৈকেয়ীর তো আনন্দ হওয়ার কথা, কিন্তু কৈকেয়ী এভাবে ধুলায় মেঝেতে লুটায় কেন? ডাকতে বলেছে কৈকেয়ী, কৈকেয়ী প্রিয়া রানী, একবার চেয়ে দেখো আমি তোমার স্বামী, একবার চেয়ে দেখো আমি তোমার পতি, একবার চেয়ে দেখো আমি তোমার দেবতা। আজকে মঙ্গলের দিনে রাম রাজা হবে, তুমি কেন উপর হয়ে শুয়ে আছো এলোমেলো চুলে? বলো তুমি আমার কাছে কি অবস্থা ঘটেছে তোমার? পাশের ঘরে বসে মাঝে মাঝে কাজ দেয়, কাজ দিয়ে বুঝায় ও কই কি যা কইছি মনে আছে তো? যোগ পায়া বলে তাই কোন কথায় কাজ হয় না। রাজা দশরথ কই কি বলছে রানী আজকের মঙ্গলের জন্য, রামের জন্য আমি তোমার পা দুখানি ধরি, বলো কি হয়েছে? ঘমটা খুলে দিয়ে রানী ডাক দিয়ে বলছে আগে পা ছেড়ে দাও, কথা নাও, ত্রিশক্তি অঙ্গীকার করো। আজকের এই মঙ্গলের দিনে আমি বলি তোমার ঘরে ত্রিশক্তি অঙ্গীকার করবে। কি অঙ্গীকার? ত্রিশক্তি অঙ্গীকার, ত্রিশক্তি অঙ্গীকার করবে। বলার সাথে সাথে রানী বলি ত্রিশক্তি অঙ্গীকার করে রাজা, কিন্তু পরে কিছু লোকের কিছু কিছু লোক মরে না। রানী কৈকেয়ীরও তেমন কতগুলো গুণ রয়েছে, আলোচনা করবো না আজকে সময়। বলে হ্যাঁ ত্রিশক্তি অঙ্গীকার করেছে, কি চাও? বলে
তাহলে তুমি আমার কথা নাও, তুমি সত্যি অঙ্গীকার করেছো, তুমি যেহেতু সূর্য বংশধর রাজা হরিশ্চন্দ্রের উত্তরসূরি, তুমি সত্যবাদী, জিতেন্দ্রীয়। দাও বল, দাও আমার প্রথম বল, আমার প্রথম বল। তোমার হাতে কি? তিলক চন্দনের বাড়ি। কেন? বলে রাম রাজা হবে, তিলক চন্দন পরানো হবে। আজকে রাম রাজা, তাই না? আমার প্রথম বল, রাম রাজা হবে। রাম যে রাজা হবে না, দশরথ রাজা তো জানে, আর আস্তে আস্তে দশরথ রাজা জানে বনে পশু পাখি কীট পতঙ্গ রাম নামে কাঁপ, আর সেই রাম রাজা হবে না। কি রাজা হবে? বলে রাজা হবে আমার ভরত। আমার ভরত, এই যে আত্মতৃপ্তি প্রীতি ইচ্ছা তারই কয় কাম। এই যে আমার ভরত রাজা হবে বলার সাথে সাথে ধ্বংস শুরু হয়ে গেল। আত্মতৃপ্তি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা না, মামকা পাণ্ডবস্যৈব। আমার পুত্র আর পাণ্ডবের পুত্র যদি কত আমার পুত্র আর আমার পাণ্ডব ভাইয়ের পুত্র, তাহলে ওই কৃষ্ণ তাকে রক্ষা করতে পারত নয়। আমার শব্দে কৃষ্ণ তাকে ধ্বংস করে দিল। ওই জায়গায় পার্থক্য কৌশল হবে যে আমার পুত্র আর পাণ্ডব, এই জায়গা এই জন্য আমরা ধ্বংস হয় না, এখানে তো আমার নাই। ডাকতে বলছে, রানী তুমি কি বললে যে রামের জন্য বনের বৃক্ষ আদি লতা গুল্ম পশু পাখি কাঁদে? আজ তুমি সেই রামকে রাজা করতে চাওনি? রানী তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে ভিক্ষা দাও রানী। আজ যদি রাম রাজা না হয়, তাহলে বৃক্ষাদি লতা গুল্ম পশু পাখির কান্না তো বৃথা হয়ে যায়। আমি বলি তোমার কাছে রামকে আমার ভিক্ষা দাও। অযোধ্যার রাজা, রাজা ধীরাজ রাজা, রাজ চক্রবর্তী রাজা, ধন ঐশ্বর্য বীর্য এমন কিছু কমতি ছিল না তাহার, তবুও যেন আজকে রামের জন্য দিনহীন কাঙাল হয়েছে। দাও রানী ভিক্ষা দাও। না, তুমি না জিতেন্দ্র সূর্য বংশধর আর রাজা ধীরাজ রাজ চক্রবর্তী, তুমি মিথ্যা বলতে পারো না। দেবে না, ভিক্ষা দেবে না। রাজা দশরথ ভাবলো মনে মনে, রানী তো দুটো ভিক্ষার কথা বলেছে। আমার মনে হয় এমন একটা প্ল্যান তার ভিতরে আছে, কি যে প্রথম বার এমনি চাইবে, দ্বিতীয়বারে বলবে আমি ওটা ভুল করে চেয়েছি। আমার মনে আছে, ভাবো আমার প্রথম বার ভুল হয়েছে, আমার দ্বিতীয় বার রাম রাজা হোক, আমি যেন রাজমাতা হতে পারি। আশা, রুগী মরার সময় কতগুলো ওষুধ দেয় না, ওই ওষুধই কোনো কাজ হয় না, রুগী ভাবে এই যে খালি মনে ভালো হয়ে যাবে। দশরথ রাজার মনে এমন একটা বাসনা, জানে না দশরথ রাজার মাথায় আসে আকাশ থেকে এক খণ্ড মেঘ গেছে, রাজা দশরথের মাথা ডাকতে বলছে, ও রানী, রানী বলো তোমার দ্বিতীয় চাওয়াটা কি, দ্বিতীয় বর কি? বলছে রাজা আমার দ্বিতীয় বর হচ্ছে, আমার প্রথম বর রাম রাজা হবে না, আর আমার দ্বিতীয় বর ওই রাম এই অযোধ্যায় থাকতে পারবে না।
রাম 14 বছরের তরে বনবাস যাবে। তুমি জানো না, তুমি জানো না রাম যদি 14 বছরের পরে বনবাস যায় তাহলে আমার মরণ হবে। মরণ টরণ বুঝি না, তুমি আমাকে বর দাও। রানী একটি দুর্ভাগ্য কথা বললে রানী, বুঝলে না। কি
রাম দে রামা জীবনের জীবন হরিণ শিকার হরিণ শিকার করতে গিয়ে কিছু চোখে দেখতে পাই না, হঠাৎ শুনতে পেলাম সরুজের কিনারে বুধ বুধু শব্দ। মনে মনে ভাবি ওই যে বুঝি হরিণ জল পান করতে আসছে। আমার স্কন্ধে তুলে ছিল একটি বান, যার নাম শব্দ বেধি বান। আমি বানটা হাতে নিলাম, শব্দ যেখানে সেখানে লক্ষ্য করে আমি বানটি ছুঁড়ে মারলাম। এই জানের রানী, এই আমার শেষ বান হয়ে দাঁড়াল। বানটা সলসল হন হন গতিতে ছুটে গেল। আমার আরেকটি বান ছিল, তার গুণ ছিল কানে ধরলে আগেকার বানটি কোথায় গিয়েছে দেখতে পেতাম, শুনতে পেতাম। আমি বানটা যখন কানের কাছে ধরলাম, শুনতে পাই, দেখতে পাই একজন নাবালক শিশু, ছোট্ট একটা শিশু আমার বানটা বুকে নিয়ে কাঁদছে আর বলছে, আমার পিতা মাতা অন্ধ, অন্ধা, তাদের কেউ নেই।
একা সিন্ধু মায়ের আর তো আমি তাদের একমাত্র সন্তান আজ তাদের একমাত্র আমি পুত্র। আমি যদি মরে যাই আমার পিতা মাতার আমি ছাড়া কেউ না। সন্তান নাই, তোমার যদি পুত্র সন্তান থাকতো তাহলে তুমি এমনি করে মারতে না। একজন মায়ের কোল থেকে একটা সন্তান হারিয়ে যাওয়া, তোমার সন্তান থাকলে তুমি বুঝবে, তুমি বোঝো না একজন মায়ের বুক থেকে কত বেদনা। Yeah.
রানী আমি ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরে খোকা কে তুই? বলো আমি অন্ধামুনির একমাত্র নয়নের মণি, অন্ধের দৃষ্টি একমাত্র শিবনাথের সন্ধ্যে, আমার নাম সিন্ধু। সিন্ধু তুমি কে? আচ্ছা তুমি কি বলতে পারো আমার বুকে যে বাঘ মেরেছে আমাদের দেশের যিনি রাজা, তিনি তো ন্যায় বিচারক, ধর্মপরায়ণ, তারপরে ভগবান রাম আদিতে সাধনায় ভগবান আসবে। এহেন রাজা কি একজন অন্ধার একমাত্র পুত্রের বুকে যে বাণ মেরেছে তার সাজা দেবে না? রাজা দশরথ শুনছে, এই অভিযোগটা রাজা দশরথের কাছে পৌঁছে। রাজা দশরথ বলছে, রানী আমার তখন বুক ফেটে যায়। যে অভিযোগটা করতেছিল এই অভিযোগের যিনি কর্তা তিনি তো আমি রাজা দশরথ। আমি ডাকতে বললাম, রে সিন্ধু তুই যে বিচার চাইলি, যার কাছে বিচার চাইলি, আমি সেই হতভাগ্য রাজা যে প্রজা পুত্র সম তাকে নিজ হাতে বাণ মেরে হত্যা করতেছি। বল সিন্ধু, আমি সেই এই দেশের রাজা, আমার নাম দশরথ রাজা। আমি কি বিচার করব? তুই আমাকে অভিশাপ দে, তুই আমাকে অভিশাপ দে। আমি যে তোকে বাণ মেরে তোর বুকে যে জ্বালা ধরিয়ে দিয়েছি, তুই আমাকে অভিশাপ দে। আমি যেন তোর অভিশাপের ফলে আমি যেন পুড়ে ভস্ম হয়ে যাই। আমার এই কলঙ্কিত দেহ যেন এই জগতে আর কেউ না দেখে। রাজা যদি মারা যায় দেশের প্রভূত ক্ষতি হয়। আমি বলি তোমার ঘরে আমি প্রজা, আমার মতো মুনি হাজার হাজার মূল্য এই দেশটা শেষ হয়ে যায় না। আমি আর কি অভিশাপ দেব? আর বিশেষ করে আমার কইতা হই। তুমি একটা কাজ করো, এই যে অলাবু, এই অলাবুকে জল নিতে এসেছে। আমার পিতা মাতা অন্ধ, জল তৃষ্ণায় তাদের বুকের ছাতি ফেটে যাচ্ছে। গভীর রাতে ডাক দিয়ে বলছে, সিন্ধুরে জল তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, যা বাবা একটু জল নিয়ে। আর বুঝি জল দিয়ে আমার পিতা মাতার জল তৃষ্ণা নিবারণ আল্লাহ। মহারাজ মহারাজ, আমার মৃত্যুর আগে একটা মাত্র চাওয়া, আমি তোমার বানাঘাতে মরে যাব, আমার কোনো কষ্ট নাই। আমি মরণের উপরে গিয়ে আমি যদি দেখতে পাই আর যদি শুনতে পাই তোমার হাতের অলাবু পাত্রের জলে আমার পিতা মাতার জল তৃষ্ণা নিবারণ হয়েছে, আমি মরেও শান্তি পাবো। আমাদের দেশে আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কবে তার পিতা মাতার জন্য এই জীবন যৌবন দেহটা বিসর্জন দেবে। আমি অলাবু পাত্র হাতে নিয়েছি। রানী আমার রুর উপর মাথা রেখে পিতা মাতা ডাক দিতে দিতে
আস্তে আস্তে সিন্ধুমণির প্রাণ ত্যাগ হয়ে গেল। সিন্ধুমণিকে স্তম্ভে করি আমি ধীরে ধীরে চলছি। মনে বড় বেদনা। ছুটছি, শ্রীফলের বনে ছুটছি। শুকনো শ্রীফলের বন, শুকনো পাতা মাটিতে পড়ে ঝনঝন ঝনঝন করছে আমার হাত। অন্ধ অন্ধা জল তৃষ্ণা তো মনে মনে ভাবে ওই বুঝি আমার যখন কাছে গিয়ে দাঁড়ালাম, অন্ধামুনি মা মা ডাক দিয়ে বলছে, তুমি কে? আমার সিন্ধু কোথায়? আমি তখন ডাক দিয়ে বললাম, মা আমি যে তোমার সিন্ধু না, তুমি কেমন করে বুঝলে? শুনেছি তোমরা অন্ধ অন্ধা। বলছে, অন্ধা মা তুমি কে তাও জানি না, তবে আমার কাছে মনে হয় তোমার ঘরে বোধহয় কোনো পুত্র সন্তান নাই। যদি পুত্র সন্তান থাকতো তাহলে তুমি এই প্রশ্ন করতে না। তুমি জানো না কে? কারোর যদি পুত্র থাকে, ওই পুত্র গভীর রাতে যদি বাড়িতে আসে, তার পায়ের স্পন্দন, তার পায়ের হাঁটার শব্দ মায়ের কানে বলে দেয় ওই তোমার পুত্র। আমার সিন্ধুর পায়ের শব্দ আমি জানি, আমার সিন্ধুর পায়ের শব্দ আমি বুঝি, তাই আমি মনে মনে ভাবি এই পায়ের শব্দ তো আমার সিন্ধু। আমার হৃদয়ের ধন, আমার প্রাণের পুতুল, আমার সিন্ধু কোথায়? সে নাই, তুমি নাই। রূপে আমি পলকে জগতের সবই তো পুত্রে ভালো মন্দ জানে। আগে ভগবান আমারে কাদায় যদি তুমি সুখে থাকো,
তোমাকে হারাই সিদ্ধান্ত করেছিস আমি বুঝি না। আমার ঘরে তো আসলে একটা পুত্র সন্তান নেই। আমি বলি তোর ঘরে তোর সিন্ধুকে আমি শব্দরথী বামে তোর সিন্ধুকে আমি মেরে ফেলে দিই। আচ্ছা বলুন তো, একটা মায়ের বা একটা বাবার যদি একটাই মাত্র সন্তান থাকে তার কি অবস্থা? আর ওই মার বাবা যদি অন্ধা হয় তার কি অবস্থা? গতকালকে ভাগবত পাঠ করেছিলাম, শুন একজন বৈষ্ণব ভক্ত ডাক দিয়ে বলছেন ভগবান বললেন, তাই ভগবান বললেন। আচ্ছা বাবাজি, ভগবান বললেন, কাকে আমরা ভগবান মানব? কৃষ্ণকে? আমি ভেবেছিলাম প্রশ্নটা যখন করছে একটা গুরুত্ব আছে। আমি কলম শুনেন, পরিবেশের সাথে অবস্থার উপর দাঁড়িয়ে ভগবানকে ভগবান বলা চলে না। ঈশ্বর পরম কৃষ্ণ যখন, তখন তিনি পরম ব্রহ্ম ভগবান। ভক্তের কাছে যে কোনো তারা এই জ্ঞান গর্ভময় এই তত্ত্ব অবলম্বন না করে সে কৃষ্ণকে ভগবান বলতে পারে। কিন্তু ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান, শিব ভগবান, ব্রহ্মাও ভগবান, ক্ষেত্র বিশেষে নারদ ভগবান। পরিবেশ হলে যে কেউ, যে কোনো মানুষ, যে কোনো সময় পরিবেশের সাথে ছয়টা গুণ সম্পন্ন হলেই তাকে ভগবান বলা যায়। কিন্তু পরম ব্রহ্ম তো জ্ঞানে গুণে উনি হচ্ছেন গুণাতীত। যে কারণে উনি ভগবান বটে, তার আগে আরো কিছু আছে। বাবা আমি ভাবছিলাম তোমার কাছ থেকে এইটুকু। হরে কৃষ্ণ। এই জন্য শাস্ত্রীয় কিছু কিছু নিদর্শন, রামায়ণের কিছু কিছু জায়গায় এমন এমন কতগুলো ডায়লগ আছে, ওয়ার্ড আছে, যেখানে খুঁজতে গেলে একটা ওয়ার্ডের উপর দাঁড়িয়ে আসলে একদিনের রামায়ণটা আলোচনা করে শেষ করা যায়। এমন লীলা বিলাস তার মধ্যে ভরা। আলোচনা তার দুই ভাবে চলে। এক ভাবে হচ্ছে তথ্যগত আলোচনা, তথ্যগত। দশরথ রাজার ছেলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন অযোধ্যার তথ্যগত। আর তত্ত্বগত ভজনগত যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আবার তত্ত্বগত, এটাকে খুঁজতে হয়। আর এইটাকে পরিশুদ্ধ না হলে, তত্ত্ব পরিশুদ্ধ না হলে কখনো তত্ত্বকে ভালো রূপ দেওয়া যায়। বলো রাজা, একমাত্র পুত্র হারিয়ে আমাদের মনে যে বেদনা জেগেছে, বলি তোমার ধারে অন্ধমণি বলছে আমি তোমাকে অভিশাপ দেব, পুত্র বিরহ জ্বালা সহ্য করতে পারি না। চলো সরুজে গিয়ে রাজা দশরথ গোপালে অন্ধা মুনিকে নিয়ে সিন্ধুকে স্পর্ধে করি। দুজন কানা অন্ধ, দুজনাকে ধরে ধীরে ধীরে সরুজে গো যখন চলে যায় সরুজের কিনারে গিয়ে রাজা দশরথ দাঁড়িয়ে ডাকে দিয়া বলে গো আমার কথা লও, সরুজের কিনারে এসেছি, যা করবে তা করে লও। অন্ধা সরুজের জলে নেমে ডাকে দিয়ে আমাকে বলে পুত্র বিরহ জ্বালা আমার
বুকে যে জলে সরুজের শীতল জলে গো আমি নেমে দেখিব আকণ্ঠ সরুজের শীতল জলে নেমে আমি দেখবো আমার পুত্র শোকের জ্বালা একটু শীতল হয় না পুত্র শোকের জ্বালা কন্যা পুত্রহারা জ্বালা কোনো মা কোনো বাবা হাজার মন বরফ দিয়ে বুকে ঢেকে রাখলেও পুত্র শোকের জ্বালা নিবারণ হয় না। আর সরুজের শীতল জলে পারেনি কখন ওই অন্ধা অন্ধমুনির বুকে পুত্র হারা বেদনা জ্বালা কমা। এটাকে দিয়া বলিছে গো রাজা আমার কথা লবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুত্র হারা বেদনায় আমরা দুজনে স্বামী স্ত্রী অন্ধ অন্ধা দুজনে সলিল সমাধি আমরা জলে ডুবে মারা যাব। তার জন্য প্রত্যেকটা পিতা মাতা ভাবে পুত্রের এই জ্বালা সহ্য করতে পারি না, তাই তারা দুজনে সিদ্ধান্ত নিলে জলে ডুবে মরবে। ডাকতে বলছে রাজা দশরথ আজ আমরা পুত্র শোকে মরে যাচ্ছি, তুমি পুত্র মেরে ফেলেছ তাই, আর আমরা তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ? তোমার পুত্র জীবিত থাকবে, তোমার পুত্র জীবিত থাকবে, তোমার জ্যেষ্ঠ পুত্র বনে যাবে। আর বনে যাওয়ার জন্য পুত্র এত জ্বালায় এত যন্ত্রণা, জীবিত থাকবে বলে তুমি বাড়িতে পুত্র প্রিয় হয়ে তোমার মরণ হবে। হাসলে কে? আমার অট্টহাসি আসলে কেন? আসবো না রাজা মুনি বলি তব চরণে পরে আমি এক এক করে 749টি বিবাহ করেছি, একটা পুত্র নাই আমার ঘরে। তুমি যে অভিশাপ দিলে পুত্র বিয়োগ পুত্র হারা পুত্র বনে যাওয়ার জন্য আমার মরণ হবে, আমি পুত্র পাবো, তারপরে বলো জ্যেষ্ঠ পুত্র। মুনি তখন ডাক দিয়া কয় শোনো রাজা মহাশয় আমি বলি তব ধারে মুনির বাক্য কখনো হয় না আম গোলকে থেকে নিয়ে আসে আর বলি ভগবান রাগে বিষ্ণু চতুর্মন্ত্রে জন্ম মনে করে নাম হবে তাই দুজনে একটা ফল দিয়ে হাতে আগে দিয়ে বলে দশরথের গোপালে বলি তোমারও কাছে তুমি চরিযজ্ঞ করে জরুর মাঝখানে এই ফলটা খাওয়াইয়া দেবে তোমার রানী সকলে। এটা সাধনালব্ধ ফল, এই ফলটা খাওয়াই দেবে, চরুযজ্ঞ করবে, তোমার জামতাকে এনে চরুযজ্ঞ করবে, আর তাতেই যে চরু উঠবে এই চরুকে এই ফলটা দিয়ে এই ফলটা কর্তন করে। কি বলবো তোমার ঘরে যখন অন্ধা দেহত্যাগ করে, এই দেহত্যাগের পরেই তাদের দুজনকে জল থেকে সলিল থেকে তুলে আর সিন্ধুমুনিকে তুলে মনে মনে ভাবলাম আমার জন্যই তো এরা মারা গেছে, দেহত্যাগ করেছে, এদের অন্ত্যেষ্টি ক্রিয়া করি। নিজে সব সাজাই অগ্নি প্রজ্বলিত করে তাদের ভস্য করে পুড়িয়ে দিল। সমাগম ভক্ত রাজা দশরথ ভাবলো যদি এটা গ্রন্থে নেয়, রাজা দশরথ ভাবলো যখন করেছি এই কাজটি আমি রাজা হলেও দিনহীন কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এদের জন্য একটু বৈষ্ণব সেবা একটু মুনি সেবা করে সমাগত ভক্ত আর দীর্ঘ সময় চলছে তো অনুষ্ঠান প্রার্থনা করতেছিলাম রাজা দশরথ আজকে অন্ধা সিন্ধু মুনির আত্মার শান্তির জন্য
বৈষ্ণব সভা মুনি সভা করে তার জন্য দাঁড়ে দাঁড়িয়ে রাজা হয়ে ভিক্ষায় যান। একটু অনুমতি। দেখা নিয়ে আমি 10 কিনছি আশীর্বাদ করবো, মনে কিছু না করি। তুমি আরেকটু বড় হবা, এই ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমাদের আরেকটু বড় হওয়ার দরকার। আমি চাই আশীর্বাদ তোমাদের সবাই তোমার গাছ শুনে মুক্ত হয়ে যায়, গ্রামবাসীরা সত্যি তোমার নাম ছড়ায়। এই আশীর্বাদ করবো। নিজের জীবনটাকে নিজে ধন্য মনে করলাম যে আমার জন্য মানুষ পিতৃতুল্য, শিক্ষক পিতৃতুল্য যারা, তারা আশীর্বাদের ডালি নিয়ে বসে আছে। আমার যেন কর্মে, আমার যেন চলায়, আমার যেন বলায় কোথাও যেন এহেন পিতৃতুল্য ভগবান, মাতৃতুল্য ভগবতীর চরণে আমি যেন কোনো অপরাধ না করে থাকি। আমি যেন তাদের ভালোবেসে শ্রদ্ধা দিয়ে প্রেম দিয়ে তাদের চরণ যুগল ভূত করে দিতে পারি, এই প্রার্থনাই আপনাদের চরণে আমার। রানী, তুমি এই অভিশাপ শুনেছ, আমি মারা যাবো রাম যদি বনে যায়। তুমি মরিয়ে গেলেও আমার কিছু আসে যায় না। কেন কেন? রাজা মরিয়ে যাবে, স্বামী মরিয়ে যাবে, কিছু আসে যায় না। পিছনে কারণ ছিল কি মনে নাই আমাকে। পিছনে কারণ ছিল বড় ছল, ওর মঙ্গলের জন্য ও রাজা হবে। এই জন্য ছলরে এমন ভালোবাসা বাসে মায়েরা, স্বামী কেন স্বয়ং ভগবান। ভগবান তুই খারাপ, ভগবানও খারাপ হয় ছেলে মেয়ের ধারে। কার কাছে? মায়ের কাছে। ছোট্ট একটি কথা বলি, আসলে না বললে হয় না। রামায়ণের মূল বডিটাকে সুন্দর করা যায় না। এই কইকি, যে কইকি আজকে বলছে তুমি মরে গেলে কিছু আসে যায় না, এই কইকি রানীর একদিনের কথা শোনেন কি অবস্থাটা। এই রাজা দশরথের কুষ্ঠব্যা দিয়েছে, শ্বেত্রজ্ঞারে করে পচিয়ে কুষ্ঠব্যা দিয়েছে, পচিয়া রক্ত আর মাংস জ্বলাইয়া পুজ হইয়া ঝরঝর ঝরঝরাই করে। রাজা ডাক দিয়ে কয়, রানী কি বলবো তোমার কাছে, তুমি তো আমার শ্রেষ্ঠা, তুমি দেখো মুনি ঋষিদের ডাক দাও। মুনি ঋষিদেরা আসছে, ডাক দিয়ে বলছে যে হে মুনি ঋষিগণ, আমার এই যে ব্যাধি, অসহ্য যন্ত্রণা, আমি কি করে যন্ত্রণা নিরোগ হতে পারি? মুনি ঋষিরা ধ্যান যোগে সিদ্ধান্ত দিল রাজার গোচরে, রাজা কথা নাও, তোমার 749 জন রানী আছে, যদি এর একজন রানী তোমার ওই পুজ রক্ত যদি চুষিয়া চুষিয়া খাইয়ে ফেলতে পারে, কি এক এক করে 748 জন রানী চলে যায়। এই মাতা কইকি যদি কোনোদিন সুযোগ হয়, মাঝে মাঝে কিছু কিছু পালা আছে স্যার বলে দেয়, যেমন দশানন কন্যা সীতা, মানে রাবণের মেয়ে সীতা পালা, আনন্দ লাভ। জগত জননী সীতা, শুনতে হবে, যেখানে রাম ভগবান ধূস হয়ে হয়ে গেছে, মরিয়ে গেছে আর বাঁচবে না। বানের আঘাতে কাট রামদময় মারছে আলো 10 মাথাওয়ালা রাবণ, আর মা শীতে মারছে 1000 মাথাওয়ালা রাবণ। ওই জায়গা যে রাম চিত্র হয়ে পড়ছে, আর উঠতে পারে না। বানের গুতোয় রাম ভগবান নাই, দেবতারা ডাক দিয়ে কয়, ও মা কি বলবো তোর দ্বারে, তুই আয় মা, তারা তরা করে ওই যে ভগবান মরিয়ে যায়। মা তখন স্বামীকে বাঁচানোর জন্য, ভগবানকে শক্তি দান করার জন্য, এই যে প্রাণ শক্তিটা দান করার জন্য মা ছুটে আসলেন। এই এই লীলাগুলো অনেক সময় আমাদের সতীকে, রামায়ণে কি জানি সতীকে দাদা সীতা, আমরা যদি সুযোগ পাই কোন একদিন মহাসতীর কথা আলোচনা করব। তাহলে মহাসতীকে
মহাসতী উর্মিলা, লক্ষণের স্ত্রী, শুনবো তাদের জীবন আলোক। এগুলো আমাদের পটভূমিকায় আসে না। কেন আসে না? ইতিপূর্বে যারা রামায়ণ পড়েছে, ইতিপূর্বে যারা রামায়ণ আমরা কীর্তন করেছি, তারা বেশ সংক্ষিপ্ত কয়েকটা কীর্তিবাসী রামায়ণ পড়ে পড়ে পালাকারে যা শুনিয়েছে, ভেবেছি এইটাই বুঝি রামায়ণের মূল আদর্শ। এর মধ্যে মহান আদর্শ সমাবেশ ঘটে, যেমন মহালক্ষ্মী বা আপনার ওই যে মহাসতী উর্মিলা, এর জীবনগুলো শুনবে, দেখবেন চমৎকার কিছু আলোচনা সামনে হবে। এই কয়টি, জয় শ্রীরাম, এই কয়টি 748 জন চলে গেছে, এই কয়টি চলে আসছে। কয়টি এসে ডাক দিয়ে কয়, মুনিবর আপনাদের চরণ কমলে প্রার্থনা করি, এই জাগতিক জগতে একমাত্র যদি কোনো দেবতা হয়, একমাত্র যদি কোনো ভগবান হয়, তাহলে স্বামী। আমি বলি আপনাদের চরণ কমলে একবার কৃপা করে আমাকে আপনাদের চরণ ধূলিদানে বাধিত করুন। আপনাদের চরণ কৃপা পেয়ে আমি যাব আমার পরমপতি না, জাগতিক জগতে আমার সাক্ষাৎ ভগবান, তার চরণ সেবা। এরকম কথা কইলে আর মাথা নত করলে আর পারে? মুনিরা আশীর্বাদ করল, মুনিরা আশীর্বাদ করার পরে এইবার দশরথ রাজা, রোগাগ্রস্ত দশরথ রাজা করছে ধরে ধরে দশরথ রাজার চরণের পাশে গিয়ে ডাক দিয়ে বলছে, দুই চোখের জল ছেড়ে দিয়ে, হে আমার দেবতা, হে আমার স্বামী, হে আমার গতি, তুমি আমার কথা নাও। অত ভাগিনী, এই কৈকির মাথায় তোমার চরণ যুবন দুখানি দাও। চরণ নিয়ে মাথার পরে পুজ পড়ে ঝরে ঝরে কৈকি রানী দুই চোখের জলে ভাষায় কার চরণ? স্বামী। দেখতে বলে, স্বামী তোমার এই চরণ বিধুক্ত প্রেমময় রস, এটা যেন আমি পান করে আমি কৃতার্থ হতে পারি। তোমার চরণ অমৃত, চরণ অমৃত, স্বামীর চরণ অমৃত। রোগ হয়েছে এটা মনে করে না, তোমার চরণ অমৃত দাও, আমি সেবা করে কৃতার্থ লাভ করি, আর যেন জনমে জনমে তোমার মতো স্বামীর চরণ সেবা করি। রাজা দশরথ দুই চোখের জল ছেড়ে দিয়ে স্ত্রীর এই কত নখরে পড়া এই মাথা জানু হয়ে নত হয়ে থাকায় প্রেম ভয় আশীর্বাদ করে দিল। কৈকি তুমি জগতের সর্বশ্রেষ্ঠা সেবিকা হয়ে যাও। পা ধরে সুস্থে সুস্থে রাজা দশরথের সারা বডির পুজ রক্ত গ্রহণ করল। ক্যান্সারের রক্ত একটাতে আর একটাতে বার করে দেয় না, তার সতীর কৃপায় প্রেম ভক্তির জোরে রাজা দশরথ ভুবনের এই রোগ আরোগ্য হয়ে গেল। দেখবেন আরো চরম কথা কোথায়, এর চাইতে চরম কথা। রক্ত ভালো হয়ে গেছে, রাজা দশরথ ডাক দিয়ে বলছে, রানী বলি তোমার ধারে বরাবরই তুমি যে রোগ আমার আরোগ্য করলে, মৃত্যু সম রোগ আরোগ্য করলে, বর চাও কি চাও? তুমি কি পাগল হয়ে গেছো না? একজন স্ত্রীর কর্তব্য স্বামীর চরণ সেবা করা, প্রতিদানে তো কিছু চাওয়া না। চাইলে যে স্বামীর চরণ সেবা হয় না। আমি তো তোমার চরণ সেবা করতে আসি, প্রতিদানে তো কিছু দিতে আসি। বলো না, তারপর তোমার চাইতে হবে। বলে আমি চাইবো না, তা তোমাকে আমি দেবো। পরে বলতো যদি দেওয়ার এত সাধি জাগে, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি চেয়ে নেবো আগে। এই এক চাওয়াই এই জায়গা চাইছি, এইরকম আরো আছে। স্বামীর পুষ চুষে চুষে খায়, এখন সেই স্বামী কোসে আমি মরিয়ে যাবো। তুমি মরিয়ে গেলে আমার কিছু হয়ে যায় না, একমাত্র কারণ সন্তান। পৃথিবীতে সমস্ত কিছু সব মারা সহ্য করতে পারে, কিন্তু কোলের সন্তান যদি একটু দূরে যায় তা সহ্য করতে পারে না। তাই সন্তানের লাগিয়া গো দশরথ
দশরথ ভূপালে ওই কৈকির এই বর কথা শুনে ধীরে ধীরে মূর্ছার মতো ভূতলে পড়ে হয়ে রয়। ওদিকে সারা ঋষি রামচন্দ্র রাজপ্রসাদ করে ভাবে মনে হয় রে হয় বাবা যাই সারা রাত বসে আছি পিতার কাছে যাই। পিতার কাছে গিয়া গো যে ঘরেতে থাকে সেই ঘরে শুভক্ষণে আমার পিতা দশরথ ভূপালে কেন ধুলাই লুটায়? বলছে রামচন্দ্র কি বলবো, তোমার পিতার অসুখ করেছে। কি অসুখ করেছে? তাহলে তো আমার এখনো যে রাজা হবে মনে নাই। এই যে মনে নাই রাজা হবে মনে নাই, কি জন্য? কর্তব্য সাধিতে। কি কর্তব্য? পিতার অসুখ করেছে, আগে আমার রাজার দরকার নাই, ওষুধ আনতে যাই। এই জন্য রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম। দাদা এই আলোচনা করতে করতে অনেকটা বিষয় হয়ে যায়। তা এই যে মর্যাদা দিতে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র চাই। দাঁড়াও দাঁড়াও যেও না কেন? তোমার পিতার অসুখ করেছে, তুমি ডাক্তার আনতে যাবে, ওষুধ আনতে যাবে। তুমি ডাক্তার, তুমি ডাক্তার আনবার প্রয়োজন হবে না, তুমি এইখানে দাঁড়াও। তুমি ডাক্তার, তুমি ওষুধ, তুমি সব রোগ, তুমি জায়গা দাও। কি করে বুঝলাম না। বলছে রাম, তোমার পিতার কাছে দুটো বর চেয়েছিলাম। ভালো মা, তা ঠিকই করেছো। বলো কি বর? বলে এই জন্য তোমার পিতার অসুখ। বলো না কি বর চেয়েছিল? বলে প্রথম বর চেয়েছিলাম আজকে যে ঘটা করে সাত উলুধ্বনি জয়ধ্বনি করে আজকে যে তোমার অধিবাস অভিষেক হবে, তুমি রাজা হবে। আমি তোমার পিতার কাছে প্রথম বর চেয়েছিলাম, তুমি আজকে রাজা হবে না, রাজা হবে তোমার ভাই আমার পুত্র ভরত। বলছে মা, এই জগতে দেখলাম তোমার মতো মা আর একটাও হয় না। আমার মনের কথাটা সবেমাত্র তুমি বুঝলে। বাবাকে বলেছিলাম আমি রাজা হব না, মন্ত্রীদের বলেছিলাম আমি রাজা হব না, গুরুদেবকে বলেছিলাম আমি রাজা হব না। কেন? আমি জ্যেষ্ঠ, আমি বড় ভাই, জ্যেষ্ঠ ভাই। জ্যেষ্ঠের কর্তব্য কনিষ্ঠদের ভালো দেখা, ভালো রাখা। আমি রাজা হলে আমার কনিষ্ঠ কষ্ট পেতে পারে, আমি এজন্য কনিষ্ঠকে রাজা করতে চেয়েছিলাম। কিন্তু আমার পিতা, আমার মুনি, আমার মন্ত্রীরা কেহই চাইল না। তুমি আমার মনের কথা বুঝছো। আমি নির্বিবাদে, আমি ভরত আমার ছোট ভাইকে ত্যাগ করে আমি তার সেবার দাস হয়ে থাকি। বা দ্বিতীয় বর কি? বলে দ্বিতীয় বর তুমি যে সেবা করবে, তোমার ভাইয়ের সেবাও তুমি করতে পারবে না। কি অবস্থা! রাজ্য ছাড়িয়ে দেবে, সিংহাসন ছাড়িয়ে দেবে, দেশও থাকতে দেবে না। কোথায় যাও মা? তোমার বনে যেতে হবে 14 বছর। উত্তম না? উত্তম। তোমার মতো মা জগতে হয় না। এই সন্তানকে বনে দেবে এমন কোন মা তো জগতে দেখি না। তা তুমি যখন বনে দিলে, আমি ভাবি অন্তরে অন্তরে একটা মা তার সন্তানকে বনে দেয় কিসের জন্য জানো মা? সাধনা করার জন্য। সবাই তো আপন করতে চায়, আর প্রকৃত শুদ্ধ মা
বনে যেতে দেয় যেন সাধনা করে হরির সঙ্গে সাক্ষাৎ মিলে যেন আমার বংশ উদ্ধার করতে পারে। তুমি আমার সেই মা, 1টি বছর না, 2টি বছর না, 5টি বছর না, 10টি বছর না, 14টি বছর তুমি আমাকে বনে পাঠালে আমি যেন হরি সাধনা করতে পারি। চমৎকার মা, কি আমি চলে যাব। পিতা মাতাকে বুঝায় দশরথ রাজাকে বুঝায় চলছে। ডাক দিয়া মন্থরা কয়, ও ভাই দাদা, ওরা শোন, ওই বনে গেলি এই তোর গতরের যা আছে না সোনা দানা, এই গলায় মালা টালা, সোনার মালা, মুকুট টুকুট, এইগুলো বনে শোভা হয় না। তুই আমার কথা নে, তোর নাকি উত্তরিয়া কাপড় রাখছি বনে যাওয়ার জন্য। কি বুড়ো মা, সমস্ত স্বর্ণ অলঙ্কার খুলে, রাজা বরণ খুলে, একখানা কাপড় পরিয়ে, একখানা উত্তর করিয়ে, একটা ফুলের মালা গলায় দিয়ে, আর কুকড়ানো চুলগুলো ভালো করে বেঁধে উভজুটি করে মালা পরিয়ে সন্ন্যাসীর বেশ করিয়ে দিল রামচন্দ্রকে। মন্থরা ধীরে মন্থরা গো, যখন চলে গেল রামচন্দ্র ধীরে ধীরে তখন নিজের মায়ের কাছে গেল। কৌশল্যার কাছে গিয়া বলিতে লাগিল, তুমি শুনো ওগো মাতা, তোমায় বলা ভালো। মনে আরো খারাপ ব্যাপার, বলছে মা, পিতৃসত্য পালনে, মাতার মনস্তুষ্টির জন্য আমি বনে যাব। রাজসিংহাসন ভরতকে দিয়ে, মা সহ্য করতে পারে। অনেক বিলাপ, বেলা ডুবে যায়, অনেক কথা বেলা ডুবে যায়। সব কথাগুলো খুলে বলল। পাশে ছিল সুমিত্রা। সুমিত্রাও ধীরে ধীরে পাকশালাতে গিয়ে উর্মিলা আর লক্ষণকে খেতে দিয়েছে, অন্ন দিয়ে 2 চোখের জল ছেড়ে দিয়েছে। সুমিত্রা লক্ষণ ডাক দিয়েছে, ও মা, তুমি চোখের জল ফেলছে কেন? বলে লক্ষণ, আমি বলবো না। বলতে হবে মা। বলে বলবো, তাহলে শোন। আমি ছিলাম রাজের প্রাসাদে, তোর মা কৌশল্যা রাম ভরতকে সিংহাসন দান করে রাম 14 বছর বনবাসে যাবে। বলছে মা, দাদা বনবাসে যাবে? উর্মিলা ডাক দিয়ে কয়, তুমি তো আমার কাছে বলতে, দীনবন্ধু দয়াল রাম আমার খাঁচায় পোষা পাখি, আমি লক্ষণ, সবে মাত্র লক্ষণ, আমার বিলক্ষণ, আমার রাম দয়াময়, আমার খাঁচায় পোষা পাখি। আচ্ছা, তোমার যদি খাঁচার পোষা পাখি উড়ে বনে যায়, তুমি কেন অযোধ্যায়? এই যে মহাসতী গিয়ে দেখতে পায় সীতার সাথে কথা পাই না, বনে যাবে। লক্ষণ ডাক দিয়ে কয়, দাদা এরকম না, তুমি যে বনে যাবে আমাকে নেবে না? বলে না, বনে যাওয়ার আদেশ হয়েছে আমার একার, তোমার না। বলে দাদা, এই দেহটা পঞ্চভৌতিক খাঁচার মতো, আর এর মধ্যে প্রাণ পাখি তুমি যদি চলে যাও, তাহলে হতভাগা এই লক্ষণের খালি শূন্য খাঁচায় কি বা প্রয়োজন? মা সুমিত্রা ডাক দিয়ে কয়, লক্ষণ, আমি জানি তুই যাবি। ওরা তোরা যে বনে যাবি ভাইয়ে ভাই, আমি তোদের মা, আমার কাছ থেকে আশীর্বাদ নিবি না? বনে যাবে এবার আশীর্বাদ দেবে মা। কি আশীর্বাদ মা? বলে পাশে লক্ষণ আর রামকে আমার মা সুমিত্রা কোলে নিয়ে আঁচল দিয়ে মাথায় ঢেকে মনে মনে বলছে, হে সূর্য নারায়ণ,
শুনেছি মায়া মার আঁচলের তলে থাকলে কোন মহা মৃত্যু সম বিপদ হয় না কখন। এরা বনে যাবে, এরা যেন আবার পুনরায় ফিরে আসে, যত দুঃখ বেদনা এরা পাক। লক্ষণের অধরটাকে ধরে ডাকতে বলছে, ও লক্ষণ, আমি তোকে একটা আশীর্বাদ করে দেই। আমার প্রথম আশীর্বাদ, আমার রাম বনে যাবে, আমার কোমল রামের পা দুখানি বনের কাটা, আমার মা সীতার কোমল পা দুখানি বনের কাটায় আঘাত লাগতে পারে। তুই প্রথমে গলাতে গলাতে আগে চেক করে লবি যে যেন পথের সামনে কোনো কাটা না থাকে, আর যদি কাটা থাকে সে কাটা যেন তোর গায়ে পড়ে। কথা শোন, বনে গিয়ে আমার কোমল রাম, আমার দুলাল রাম, সে কেমন করে বন থেকে কুড়ে কুড়ে ফল এনে খাবে। আমি বলি তোর ধারে তুই বন থেকে ফল কুড়িয়ে কুড়িয়ে এনে আমার রাম সীতার হাতে তুলে দিবি। রাম সীতা সেই ফল ধরবে, ধরে যদি তোর হাতে দেয়, দিতেও পারে। বলি তোর ধারে দেবার পরে যদি না বলে লক্ষণ ফল খা, তাহলে খাবি। আর যদি ফল দেওয়ার পরও খেতে না বলে তুই খেতে পারবি না। কি আশীর্বাদ কন্ত আছে এমন কোন মা? কয় বছর? 14 বছর। উর্মিলা পাশে দাঁড়ানো, বুঝলেন স্যার? উর্মিলা, লক্ষণের স্ত্রী উর্মিলা দাঁড়ানো। উর্মিলা দুই চোখের জল ছেড়ে মনে মনে ভাবে, আমার স্বামী বনে যাবে 14 বছর, যদি ফল খেতে না বলে খেতে পারবে না। আমার স্বামী যদি বনে কিছু না খেতে পারে, আমি কি রাজ সেবা করতে পারি, রাজভোগ? আমি প্রতিজ্ঞা করলাম আমার এই 14 বছরের মধ্যে আমিও কোনো ফল জল কিছু গ্রহণ করবো না। আছি কি স্বামী বাড়ি থেকে গেলেই তো আগে আগে মাথাটা খেয়ে ফেলি। আর এই উর্মিলা মহাসতী এই 14 বছর ফল গ্রহণ করি। দ্বিতীয় আশীর্বাদ, বনে থাকলে সিংহ ভাল্লুক কত হিংস্র জন্তু আসবে, মাংসাশী পশু আসবে। আমার রাম সীতা ঘুমাবে, তাকে আহার করবে। তুই সারা রাত জেগে জেগে ঘুমাতে পারবি না, সারা রাত জেগে জেগে ধনুর্বার হাতে পাহারা দিবি। কি সুন্দর আশীর্বাদ মায়ে। উর্মিলা কয়, আমিও প্রদীপ জ্বালাই ঘরে, প্রদীপ দিকে তাকাই 14টি বছর প্রদীপ দিকে তাকায় আমিও বসে থাকবো। আমার প্রভু লক্ষণের মুখচ্ছবি আলোর মধ্যে দেখবো। সীতা যাবে, সীতা তো যাবে বনে, বনের মধ্যে রাম কখনো বনে ঢুকতে পারে। একা সীতাকে দেখে তোর মনটা দুর্বল হতে পারে। নারীকে দর্শন করলে মনিরও ভ্রম হয়, তোরও হতে পারবে।
তাহলে এই নারীদের দর্শন করে এই ভ্রমকর্তনের একমাত্র মহা ঔষধ। তুই যদি সীতাকে উপরিভাগ বদন দর্শন না করে তুই যদি মা মা বলে সীতার চরণ দর্শন করিস, এটাও আমাদের শিক্ষার একটা মহা ঔষধ। নারীদেরকে আমরা এইভাবে নারী দর্শন না করে যদি মা দর্শন করে শুধু তাদের চরণ কৃপা লাভ করতে পারি, কাম ধ্বংস হয়ে প্রেমের উদ্যোগ। উর্মিলার চোখের জলে শাশুড়ি দেখতে পায় সুমিত্রা যে শুধু শীতের কথা বললাম, উর্মিলা কাঁদছে, উর্মিলার বেদনা থাকতে পারে, সীতা ছাড়া অন্য কোন নারীকেও তো সে বিবাহ করতে পারে। ডাক দিয়ে কয়, লক্ষণ, শুধু সীতা না, এই জগতে যত নারী আছে এই 14 বছরের মধ্যে কোন নারী মুখ দর্শন করবি, চরণ দর্শন করবি, মা মা বলে ডাকবি। তখন বৌমার মনে হয় না আমার শাশুড়ি আমার মনের কথা বুঝছে, আর তো আমার স্বামী কারোর সঙ্গে বিবাহ বলবে। উর্মিলাও মনে মনে প্রতিজ্ঞা করে এই 14 বছরের মধ্যে আমি কখনো কোন পুরুষের মুখ দর্শন করব। শীতে আলো রামের সাথে খাইয়া মুখ দেখে একসাথে খাইয়া তাই কি সতী হয়েছে, আর 14 বছর দেখে না। কি দেখে না? পুরুষের মুখ। 14 বছর খায় না, স্বামী খায় না, 14 বছর রাত জাগিয়ে থাকে, ঘুমায় না। তার জন্য, স্বামীর জন্য। এটা কে করেছিল? উর্মিলা। এই জন্য উর্মিলা মহা। আরো অনেক লীলা বিলাস আছে, ওই জন্য অনেক সেখানে কীর্তন হয়। হলো কি, যখন রওনা দিবে সুমন্ত্র ডাক দিয়ে বললো, সুমন্ত্র তাড়াতাড়ি কাজ করো, রথটা সাজাই টাজাই নিয়ে এসো, আমরা চলে যাব। সুমন্ত্র রথ সাজাই নিয়ে এসে চলিল রামের রথ। জয় শ্রীরাম।